হ্যালো বন্ধুরা, আজকে আমরা একটা নতুন জার্নি শুরু করলাম। আমাদের জার্নি হবে এখান থেকে গয়া, কাশী এবং অযোধ্যা। জয় শ্রীরাম। তো এতদিন শুধু জয় শ্রীরাম বলে এসছি, আজকে জার্নি করছি এবং সেই শ্রীরামের দর্শনের উদ্দেশ্যে আমরা রওনা দিচ্ছি। আজকের 7ই ডিসেম্বর জার্নি শুরু হলো সকালবেলা। আমাদের এই টিম আর এই গাড়ি নিয়ে আমরা জার্নি শুরু করছি। ঢুকে পড়লাম আমাদের তিলোত্তমা কলকাতাতে। এগুলো হচ্ছে নিউ টাউন এরিয়া, আর নিউ টাউন এরিয়াতে সুন্দর সুন্দর যে বিল্ডিংগুলো হয়েছে, একটা অপূর্ব পরিবেশ। মেন কলকাতা থেকে নিউ টাউনটা যেহেতু অনেক পরে এবং প্ল্যানিং সিটি, তো এর সিন সিনারিগুলো অনেক সুন্দর। এখানে দেখতে পাচ্ছেন নতুন নতুন সমস্ত মেট্রো স্টেশন তৈরি হচ্ছে, যদি এগুলো আন্ডার কনস্ট্রাকশন আছে, এখনও কমপ্লিট হয়ে ওঠেনি। খুব তাড়াতাড়ি এগুলো রানিং হয়ে যাবে। তো এইগুলো আমরা দেখতে দেখতে এগিয়ে চললাম, আপনার সঙ্গে দেখতে থাকুন। আমরা কিন্তু বন্ধুরা এখন যাচ্ছি ইকো পার্ক এরিয়া দিয়ে। এটা হচ্ছে ইকো পার্কের যে পার্কিং এরিয়া। এর আগেও তো আমার চ্যানেলে ইকো পার্কের ভিডিও আছে। এই দেখা যাচ্ছে ইকো পার্কে সেই জলাশয়। ইকো পার্ক গেট নম্বর 2। এই যে কিন্তু সেই নকল তাজমহল, মানে যেটা 7টা আশ্চর্য যেটা পৃথিবীর, তার মিনি রূপ এখানে দেয়া আছে এই ইকো পার্কের ভিতরে। নিবেদিতা সেতু পার হয়ে আমরা বেরিয়ে যাচ্ছি হাওড়ার দিকে। সামনে কিন্তু বেলুড় মঠ। সাইডে ওদিকে কিন্তু বিবেকানন্দ সেতু, আর আমরা যাচ্ছি নিবেদিতা সেতু। হাইওয়েতে উঠে গেলাম। পৌঁছে গেলাম বর্ধমানের শক্তিগড় এরিয়ায়। বাড়ি থেকে আমরা রওনা দিয়েছিলাম পৌনে 7টা নাগাদ, আর এখন বাজে পৌনে 11টা, অর্থাৎ 4 ঘন্টা সময় লাগলো আমাদের বাড়ি থেকে শক্তিগড় পৌঁছাতে। যদিও মাঝখানে আমরা একটু ব্রেক নিয়েছিলাম, কিছু ফল কেনাকাটার ব্যাপার ছিল, রাস্তাও একটু খারাপ আছে। তো এখন দেখতে পাচ্ছেন চারদিকে সমস্ত ল্যাংচার দোকান। দুপুর প্রায় 1:30 বেজে গেছে, তো দুপুরে খাওয়া দাওয়া তো করতে হবে। দাঁড়িয়ে পড়লাম এই হোটেলটায় খাওয়া দাওয়া করার জন্য।
দেওয়াবাবু কি খাবে? ডাল ভাত। আচ্ছা, ডাল ভাত খাওয়ার ই করছে। কোল্ডফিল্ড হিন্দু হোটেল, মানে এখানে চারদিকে তো কয়লার সমস্ত তো ওই জন্য নাম দিয়েছে কোল্ডফিল্ড। আমরা এখানে খাওয়া দাওয়া করলাম, একটু সবাই রেস্ট হচ্ছে, এখন একটু আবার ফল টল খাওয়া হবে। কি খাওয়া দাওয়া কেমন হলো? এ বাইরে একটু বেরোলেই খাওয়ার টেস্ট চেঞ্জ হয়ে যাবে, কিছু করার নেই। বন্ধুরা, আমরা কিন্তু ওয়েস্ট বেঙ্গল পার করলাম, এই নদীটা যেটা দেখছেন, এবার কিন্তু এই ঝাড়খণ্ড এরিয়ায় প্রবেশ করলাম। এই নদীটাই এখানে ডিভাইড করে, সেটা আপনি ট্রেনে আসলে সেক্ষেত্রেও কিন্তু এই একই বোঝা যায় যে ট্রেনে আসার সময়ও। আর আমরা বাস রুটেই যাচ্ছি, পৌঁছে গেলাম ঝাড়খণ্ডে। উড়িষ্যা দেখছিলাম, উড়িয়া এবার সব হিন্দি চলে এসেছে। ঘন্টা কোনো কত ঘন্টা বার হলাম? পেট্রোলের দাম এখানে দেখুন, এখানে এক্সট্রা প্রিমিয়াম হচ্ছে 105 টাকা 25 পয়সা, আর নর্মাল পেট্রোল যেটা সেটা হচ্ছে 98 টাকা 39 পয়সা। ঝাড়খণ্ডের থেকে আমরা পেট্রোল ভরছি, এখানে রেট আর আমাদের ওয়েস্ট বেঙ্গলের রেট দেখুন কত ফারাক। গয়াতে পৌঁছাতে আমাদের প্রায় রাত্রি 9টা বেজে যায়, প্রায় 8:30 9টা এরকম। তো রাতের সিন সিনারি তো সেইভাবে ভিডিও ক্যাপচার করা সম্ভব নয়, তো রাত্রের সিনগুলো তুলতে পারিনি। রাত্রে আমরা পৌঁছানোর পরে ওখানে ভারত সেবাশ্রম সঙ্গে আমরা রুম নিই, সেটা আমরা সকালের ভিডিওতে ওটা দেখাচ্ছি। আর রাত্রে এসে আমরা জাস্ট খাওয়া দাওয়া করে রেস্ট নিই, আর সকালের ভিডিওতে আমরা ভারত সেবাশ্রম সঙ্গের যে পুরো পরিবেশটা কেমন সেটা আমি দেখাচ্ছি। এটা গয়ার ভারত সেবাশ্রম সংঘ। আমরা অবশ্য আছি এরকম একটা রুমে, এটা হচ্ছে এ ব্লক 20 এবং 17 নম্বর আমাদের আছে। অনেকগুলো ব্লক আছে এখানে, মানে অনেক রুম। আমাদের এই রুমগুলো নিয়েছে 700 টাকা করে, গিজার বা এই ধরনের ফেসিলিটি আছে, কিন্তু অ্যাকচুয়ালি রুমগুলো খুব ছোটো ছোটো। তো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব, এখান থেকে এখন রওনা দেবো আমরা রাজগিরির উদ্দেশ্যে। এখান থেকে প্রায় 60-65 কিলোমিটার দূর আছে। আর রাজগিরির ওখান থেকে যদি সময় হয় তাহলে আমরা বেরোবো ওখান থেকে নালন্দার উদ্দেশ্যে। এরকম প্রচুর সমস্ত ব্লক আলাদা আলাদা করা হয়েছে।
যারা এখানে পিণ্ডদান করতে আসেন তাদের পিতা মাতার উদ্দেশ্যে এই সমস্ত এগুলো করা আছে স্মৃতিসৌধ হিসাবে। আর মেন বিল্ডিং এদিকে তো আছেই। এটা মন্দির চত্বরটা আছে, মন্দির আছে এখানে। বাইরেও অনেকটা এরিয়া, এটা একটা গেট, কিন্তু বাইরে রাস্তার উপরে আরেকটা গেট আছে। এখানে অফিস আছে। এটা আমাদের গাড়ি রেডি, আমরা এখন রওনা দেব রাজগিরির উদ্দেশ্যে। ব্যাগ এখানে দিব। পরের ভিডিওতে ফিরছি নালন্দা এবং রাজগিরের ভিডিও নিয়ে, সঙ্গে থাকুন।